তোমরা যারা যারা অগ্নিবীরে অ্যাপ্লাই করতে চাও তোমাদের জন্য স্পেশাল একটা নিউজ, সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকে জানো না, এর আগে যারা এই বছরের আগে মানে এই বছরের রিকমেন্ডের আগে যতগুলো রিকমেন্ড হয়েছে শুধুমাত্র ইংরাজি এবং হিন্দি ছাড়া কোনো রকম ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যেত না, কিন্তু এবার কিন্তু 13টা, একটা দুটো না কিন্তু 13টা রিজনাল ভাষায় মানে 13টা আঞ্চলিক ভাষার উপর পরীক্ষা তোমরা দিতে পারবে। কি কি আঞ্চলিক ভাষার উপর পরীক্ষা দিতে পারবে সমস্ত বিষয়ে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। 13টা আঞ্চলিক ভাষার উপর তোমরা পরীক্ষা দিতে পারবে। আর মেন কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা প্রত্যেকে বাংলাতে পরীক্ষা দিতে পারবে। তোমরা যারা যারা বাংলা পরীক্ষা দিতে চাইছিলে প্রত্যেকে বাংলা পরীক্ষা দিতে পারবে। এর আগে অনেক সমস্যা হতো, তোমরা যারা হিন্দি পারতে না বা ইংরাজি ভালো বুঝতে পারতে না তাদের জন্য ভীষণ অসুবিধা হতো, বেশি স্কোর বানাতে পারতে না। কিন্তু এবার অগ্নিবীরে যেহেতু বাংলায় করে দিয়েছে ভীষণ একটা সুযোগ, তোমরা প্রত্যেকে যারা যারা চাইছো প্রত্যেকে অ্যাপ্লাই করে দিও। লাস্টের ডেট কিন্তু এখন অ্যাপ্লাই চলছে 10 তারিখের মধ্যে। তোমরা মানে এর পরের মাসে এপ্রিল মাসে 10 তারিখের মধ্যে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো প্রত্যেকে অ্যাপ্লাই করে আসবে। কারণ কি এখন যেহেতু বাংলায় পরীক্ষা দিতে পারছো তোমার কোনো অসুবিধা থাকছে না, প্লাস একদম শর্ট সিলেবাস। চলো ডিটেলস একটু আলোচনা করে দিচ্ছি। মেন কথা হচ্ছে এই সুযোগটা কিন্তু এর আগে ছিল না, কিন্তু এই বর্তমানে এই বছর থেকে কিন্তু তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তুমি যদি বাংলা ছাড়া অন্য বাদ বাকি আর অন্য ভাষাও তুমি পরীক্ষা যদি দিতে চাও, তুমি যদি ইংরেজি দিতে চাও তাও পারবে, তুমি যদি হিন্দি দিতে মানে তুমি যেটা তোমার পছন্দের সাবজেক্ট মানে ল্যাঙ্গুয়েজ সেটাতে তুমি এক্সাম দিতে পারবে। আর বাঙালি হিসাবে আমরা কিন্তু বাংলাটাকেই বেশি চুজ করব, বাংলাতেই পরীক্ষা দেবো, মেন কথা হচ্ছে সেটা। তো বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারবে, তোমার কিন্তু সুযোগ সুবিধা বেশি থাকছে। চলো বিষয় নিয়ে আলোচনা করা যাচ্ছে। কিন্তু একটা বিষয় এখানে কি তোমার কিন্তু ইংরাজি থাকছেই না, ইংরাজি কোনো পোর্শনই নেই, ইংলিশে কোনো রকমভাবে কিছু থাকছে না। কী কী থাকছে মানে এক কথায় বিরাট একটা সুবিধা তোমাদের জন্য। জিকে থাকবে 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 নম্বর করে 30 নম্বর পরীক্ষা হবে। তারপর জিএস জেনারেল সায়েন্স থেকে 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 নম্বর করে 30 নম্বর এখানে। তারপর অঙ্ক থেকে 15টা প্রশ্ন থাকবে, তোমার হচ্ছে কি অঙ্ক থেকে 15টা প্রশ্ন থাকছে 2 নম্বর করে তোমাদের 30 নম্বর। তারপর রিজনিং থেকে 5টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে 10 নম্বর, টোটাল হচ্ছে 150টা প্রশ্ন থাকবে, এরকম 100টা নাম্বার তোমার এক্সাম হচ্ছে। এবার তোমাদেরকে একটা বলি যে যেহেতু তোমরা অনেকেই চাইছো, তার জন্য অঙ্কটাকে এবং রিজনিংটাকে তোমরা যদি আমাদের কাছ থেকে কোর্স নিয়ে ভালো করে শিখতে চাও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বেসিক টু অ্যাডভান্স, তাহলে তোমরা যদি কোর্সটা চাও ভালো করে শিখতে যদি চাও তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে হোয়াটসঅ্যাপে তোমাদের ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এর পাশাপাশি তোমরা অবশ্যই যে মাধ্যমিক ক্লাস যদি পাস করো তাহলেই হবে এখানে। আর বয়সটা তোমার কিন্তু 17 বছর থেকে 17 বছর না 17.5 বছর থেকে শুরু, 21 বছরের মধ্যে তোমরা যারা হয়ে আছো তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো। বিরাট একটা সুবিধা, প্রশ্ন অল্প আর তোমার পছন্দের সাবজেক্টটি কিন্তু সব এখানে রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে 169 হাইট লাগছে ছেলেদের, আর মেয়েদের 162 সেন্টিমিটার হাইট লাগছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমার যদি ছেলে হয়ে থাকো তাহলে 5 সেন্টিমিটার তোমার বুক ফোলাতে হবে, আর মেয়েদের কোনো লাগছে না। আর তোমাদের 1600 মিটার দৌড় হচ্ছে এখানে। তো মেন কথা হচ্ছে সমস্ত বিষয় তোমাদের আলোচনা করে দিলাম। আর তোমাদের কিন্তু সবথেকে বড় কথা নেগেটিভ কিন্তু এখানে বলে দেওয়া নেই, মানে এক কথা ধরে চলো যে নেগেটিভ তোমাদের এখানে থাকছে না। তুমি যে কটা পারবে সব কটা অ্যান্সার মেরে দিয়ে চলে আসবে, ঠিক আছে। আর ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু পাস করে যাবে। আমাদের বিষয়টা তোমাদের যেটা বললাম প্রত্যেকে কোর্স নিচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলা থেকে তো নিচ্ছেই, তার পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা যে সমস্ত বাংলাভাষী যেখানে যেখানে আছে প্রত্যেকে কিন্তু আমাদের পারচেস করে আমাদের কোর্সটাকে পাস করছে, ভালো করে কিন্তু শিখছে বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, পাটিগণিত বীজগণিত পরিমিতি সমস্ত কিছু। চলো আরও বিষয় তোমাদেরকে যেটা বললাম 10 তারিখে অ্যাডমিট তোমরা পাবে 15 দিন আগে থেকে পেয়ে যাবে। আর তোমাদের যখন বায়োমেট্রিক তুমি CBT এক্সাম হবে, CBT এক্সাম মিনস একটাতে এক্সাম হচ্ছে এখানে CBT মানে কম্পিউটার বেস টেস্ট, আর হচ্ছে অনলাইন এক্সাম হবে তোমরা জানো, তোমাদের নেগেটিভ থাকছে না, এই একটা তোমাদের বিরাট একটা সুবিধা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এবার তোমরা কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে। এর আগে এই সুযোগ সুবিধাটা ছিল না, এইবারে কিন্তু প্রথম এমন সুযোগ, মানে রেলের তো এর আগেই অনেক আগেই করে দিয়েছিল। এখন কেন্দ্র সরকার চাইছে যে আমাদের তো কোনো দোষ নেই, আমরা বাঙালি আমরা কী দোষ করলাম। তো কেন্দ্র সরকার সেই জিনিসটা বুঝতে পেরেছে যে যে ভাষায় জানে সেই ভাষায় পরীক্ষা দিক, কোনো অসুবিধা, কেন তার ট্যালেন্ট তার কাছে, ঠিক আছে। তুমি হিন্দি ভাষী বলে তুমি হিন্দিতে কথা বলতে পারো বলে তুমি সুযোগ সুবিধা নেবে, আর আমরা বাঙালি বলে আমরা সুযোগ সুবিধা পাবো না, এটা কোনো হতে পারে না। এতদিন যেটা চলছিল সেটা কিন্তু একদম বাজে একটা রুলস চলছিল। এখন আমি যা মনে করি সবথেকে ভালো একটা রুলস হচ্ছে যেটা তুমি আঞ্চলিক ভাষা তুমি যে ভাষা পারো তুমি সেই ভাষাতে এক্সাম দিতে পারবে। এই বিষয়টা সত্যি বলতে গেলে খুব ভালো করেছে আমাদের প্রত্যেকের জন্য। আমরা বাঙালি ভাষী, আমরা বাংলায় কথা বলি, আমরা তো দোষ করিনি না, আমরা এই ভাষায় কথা বলছি, এই ভাষায় পড়াশোনা শিখেছি, তাহলে সেখানে তো কোনো দোষ নেই। যেমনটা তুমি রেলেও তুমি প্রত্যেকটা তুমি বাংলাতে এক্সাম, আগে বাংলা দেওয়া যেত না, প্রত্যেকটাতে তুমি যে কোনো এক্সাম SSCর এক্সাম বলো, তুমি SSCর প্রায় সব এক্সাম বলো, রেলের সব এক্সাম বলো, PSCর তো বাংলায়, তো আমাদের পশ্চিমবঙ্গ সমস্ত পরীক্ষা তো বাংলায় হয়। এরপরে পাশাপাশি তুমি সেন্ট্রালের ম্যাক্সিমাম পরীক্ষা মানে এখন সব পরীক্ষায় বাংলাতে হচ্ছে। বিশেষ করে আমরা যারা বাঙালি বাংলায় সবসময় কথা বলে বাংলায় পড়াশোনা করেছি তাদের জন্য কিন্তু সুবিধা হলো। তো যাই হোক এই সুবিধাটা কেউ ছেড়ো না, প্রত্যেকে 10 তারিখের আগে গিয়ে অ্যাপ্লাই করে দিয়ে চলে আসো। আর সঠিকভাবে যদি পড়াশোনা করতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে, আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করবো অঙ্কটাকে, রিজনিংটাকে, প্লাস তার পাশাপাশি জেনারেল সায়েন্স প্লাস জিকে বইটা তোমাদের একটা সঠিক বই বলে দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। তোমরা কারা কারা চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও।
তাহলে তোমাদের জন্য স্পেশাল বই নিয়ে আসবো, প্লাস আরও বিষয় বলবো যেগুলো তোমার পরীক্ষার জন্য সবথেকে উপযোগী হবে এবং তোমরা সঠিকভাবে এখন থেকেই কিন্তু দৌড় রানিং টানিং প্র্যাকটিস করা শুরু করো। তো এর পাশাপাশি তোমরা যদি আরও কোনো কিছু চাও তাহলে কমেন্ট বক্সে জানাও। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের কোনো যদি ডাউট থাকে, তোমাদের কোনো রকম যদি প্রশ্ন থাকে, প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু তার উপর টপিক ওয়াইজ এবং তোমার যদি ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেওয়া যায় সেই জন্য কিন্তু তোমাদেরকে বলবো। তাহলে ভিডিওটি এই রইলো। অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।